ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত দেশের জিডিপিতে প্রায় ৩০% অবদান রাখছে এবং শিল্প কর্মসংস্থানের ৮৫% সৃষ্টি করছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। জানান এই পর্যন্ত প্রায় ২,৮০০ উদ্যোক্তাকে ১৮৫ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাজধানীতে বায়ার সেলার সামিট ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা এই তথ্য জানান। মোহাম্মদ ইকবাল ২৮ বছর ধরেই বুনছেন খাঁটি রেশমের শাড়ি। প্রজন্মের পর প্রজন্ম ধরে ঢাকার মিরপুরে বোনা হচ্ছে কাতান শাড়ি। হাজারো কারিগরের হাতের ছোঁয়ায় তৈরি এই শাড়ি এখন দেশের অন্যতম আয়বর্ধক ক্ষুদ্র শিল্পে পরিণত হয়েছে। কোনোটা এক সপ্তাহ, কোনোটা 15 দিন, কোনোটা 10 দিন, মানে কাজের বিষয় দেখা যেমন শাড়ির যেরকম হয়, এক একটা কাজ ভারী হালকা থাকে না। রঙের বাহার আর নকশার বৈচিত্র্যে এসএমই ক্লাস্টারের উদ্যোক্তাদের নিয়ে ক্রেতা বিক্রেতার সম্মেলন ২০২৫-এ তাই আয়োজন করা হয়েছে মিরপুর কাতান শাড়ির র্যাম্প শো, যেখানে ক্রেতাদের সামনে শিল্পায়িত করা হচ্ছে বাহারি কাতান শাড়ি। এছাড়া দেশের ২৫টি এসএমই ক্লাস্টার ও নারী উদ্যোক্তাদের ৪৬টি প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য ও সরবরাহ সক্ষমতা বাণিজ্যিক ক্রেতা প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রদর্শন করেন। আমরা অনেকগুলো বায়ার এবং সাপ্লাইকে একসাথে দেখতে পাচ্ছি। এই ধরনের এক্সিবিশনগুলো আমরা যারা উদ্যোক্তা আছে আমাদেরকে অনেক বেশি ক্রিয়েটিভ কাজ করার জন্য উৎসাহ দেয়। সমাপনী দিনে শিল্প উপদেষ্টা বলেন, উদ্যোক্তাদের উৎপাদন সক্ষমতা ক্রেতার সামনে তুলে ধরার লক্ষ্যেই এই আয়োজন। এই আয়োজন নিঃসন্দেহে ক্রেতা বিক্রেতার সম্পর্ক জোরদার করবে, নতুন বাজারের সুযোগ সৃষ্টি করবে। এছাড়া সামিটে প্রায় ৫০টি চেইন বায়ার হাউস অংশগ্রহণ করে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।